আমি যাচ্ছি আজকে শালিমার পুরী ধাউলি এক্সপ্রেসে। 190 টাকা করে টিকিট কেটে আমরা যাচ্ছি পুরী। সো হেই এভরিওয়ান, আমি এখন শালিমার পুরী ধাউলি এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি এবং আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে একদম ঠিক 9টা 15। লোকজন পুরী যাওয়ার জন্য 1.5 থেকে 2 মাস আগে টিকিট কাটে, কিন্তু আমরা প্রায় 7 থেকে 8 দিন আগে টিকিটটা কেটেছি এবং টিকিট অ্যাভেলেবেল ছিল। 190 টাকা করে টিকিট কেটে আমরা যাচ্ছি পুরী। তো চলো তোমাদেরকে সমস্ত ডিটেলস দেখিয়ে দিই কিভাবে আমরা যাচ্ছি। এখন বাজে সকাল 7:45। দমদম থেকে উবের করে সোজা পৌঁছে গেলাম শালিমা স্টেশনে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক সাইডে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং জোন এবং স্টেশনটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশনই রয়েছে। এই শালিমা স্টেশন থেকে তোমরা হাওড়া, শিয়ালদা এবং অন্যান্য যে কোনো জায়গা যাওয়ার অনেক সুবিধা পেয়ে যাবে। শালিমার পুরী ধাউলি এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং এখন দেখে নাও 8:40 বাজে, আর ট্রেন ছাড়বে ঠিক 9টা 15 এবং আমরা যাচ্ছি পুরী অবধি। তো আমরা পুরী গিয়ে পৌঁছবো ঠিক সন্ধ্যে 6টায়। আমাদের ছিল 2S অর্থাৎ সেকেন্ড সিটিংয়ে D9 কম্পার্টমেন্টে। সিট নাম্বার ছিল 31, 32, 33 এবং 34। সেকেন্ড সিটিংয়ে টোটাল কম্পার্টমেন্ট আছে 15টা, অর্থাৎ D1 থেকে শুরু করে D15 অবধি থাকছে কম্পার্টমেন্ট। তোমাদের যেমনটা বললাম, অনেক শেষের দিকে আমরা টিকিট করেছিলাম, তাই কিন্তু এসি চেয়ার কারগুলো কিছুই অ্যাভেলেবেল ছিল না। ধাউলি এক্সপ্রেসে এসি চেয়ার কারের কম্পার্টমেন্ট আছে টোটাল 4টে, অর্থাৎ C1 থেকে C4 অবধি পেয়ে যাচ্ছেন আপনারা চেয়ার কারের কম্পার্টমেন্ট। আর আপনাদের দেখিয়ে দিই সেকেন্ড সিটিংয়ে ঠিক আপনারা কতটা সুবিধা পাবেন। লাগেজ রাখার জন্য কিন্তু লাগেজ র্যাকটিতে পর্যাপ্ত পরিমাণের জায়গা আপনারা পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা হবে না। 2S কম্পার্টমেন্টের সিট অ্যারেঞ্জমেন্টগুলো খানিকটা এরকম, মুখোমুখি দুটো বেঞ্চের মতো সিট এবং একটাতে আপনারা 3 জন করে ভালো মতো বসতে পারবেন এবং সিটের সামনেই দেখুন জানালাও দেওয়া আছে। সবগুলোতেই যে আপনারা একই রকম সিট পাবেন তার কোনো মানে নেই। দেখুন আগেরটা একটু ভালো ছিল, এটাতে আবার একটু ছাল চামড়া ওঠা। প্রত্যেকটা কম্পার্টমেন্টের বাইরে একটা করে বেসিন, মিরর এবং তার সাথে অ্যাটাচ একটা ডাস্টবিন আবর্জনা ফেলার জন্য, এবং 2টো করে টয়লেট ছিল, একটা ওয়েস্টার্ন টয়লেট, একটা ইন্ডিয়ান টয়লেট। টয়লেটের ভেতরেও মিরর এবং বেসিন দেওয়া ছিল। মানুষই পারে সবটা পরিষ্কার রাখতে এবং মানুষ চাইলেও বা নোংরাও রাখতে পারে। তাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ওয়াশরুম কিন্তু ইউজ করার পর প্লিজ ক্লিন করে দেবেন। D1 থেকে D15 15টা কম্পার্টমেন্টই আমি ঘুরে দেখলাম এবং ঘুরে যা বুঝলাম, প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখুন এখানে লাগেজ রাখার র্যাকটাও কিন্তু আলাদা এবং সিটগুলো একটু মেরুন টাইপের, তাহলে সব সিটগুলো কিন্তু আপনারা এক ভাববেন না। আমাদের ট্রেনটা এখনও শালিমার থেকে ছাড়েনি, তার আগেই ট্রেনের মধ্যে কত ভিড় হয়ে গেছে। আসলে আমরা যে সময়টা পুরী যাচ্ছি এই সময় কিন্তু অনেক লোক পুরী যাচ্ছে। আমার তো মনে হয় ট্রেনে বসে আছে সব লোকগুলো পুরীই যাচ্ছে, আর সাঁতরাগাছিতে তো আরও ভিড় হবে। 2S এর প্রত্যেকটা কম্পার্টমেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তার একটাই কারণ, যাতে করে আপনাদেরও সুবিধা হয় টিকিট কাটার সময়, একটা ধারণা তৈরি হয়ে যায় যে সেকেন্ড সিটিংয়ে কীভাবে কীরকম কী কী সিটিং থাকে। এবার আপনাদেরকে যে কম্পার্টমেন্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে D1 কম্পার্টমেন্ট, অর্থাৎ 2S এর নন এসি D1 কম্পার্টমেন্ট। এটাও কিন্তু চেয়ার কার, কিন্তু এখানে কোনো এসি নেই। আমি যেহেতু পেছন দিক থেকে যাচ্ছি, তাহলে D1 এর পেছনেই আছে প্যান্টি কার এবং প্যান্টি কারের সামনে আছে সিসি চেয়ার কার, অর্থাৎ সিসি চেয়ার কার এবং D1 কম্পার্টমেন্টের মাঝে আছে প্যান্টি কার। আপনারা যদি কাউ খাবার ক্যারি করে না আনেন, তাহলে কিন্তু আপনারা প্যান্টি কারেও খাবার অর্ডার করে খেতে পারেন। IRCTC-র এই দাদারা ঠিক 12টা থেকে 12:30টার মধ্যেই চলে আসে মিলের অর্ডার নিতে। কেউ খাবার ক্যারি না করলেও কোনো সমস্যা কিন্তু নেই। দুপুর 2টোর সময় ওরা আমাদের মিল দিয়ে গেছে। আমরা মিলে অর্ডার করেছিলাম ডিম ভাতের প্যাকেজ এবং সেখানে ছিল 2টো করে রুটি, ভাত, সঙ্গে এক্সট্রা পাউচেও ভাত, ডাল, 2 রকমের সবজি, ডিম ছিল 2টো করে এবং সসের একটা ছোট প্যাকেটও ছিল। জার্নিটা মোটামুটি ঠিকই এগোচ্ছিল, কিন্তু কিছুটা সময় যেতে না যেতেই এই কম্পার্টমেন্টগুলো হয়ে উঠল জেনারেল কামরা। এক তো ধাউলি এক্সপ্রেস আমাদের লেট ছিল 2.5 ঘন্টা, এবং তারপরে দেখে নিন ট্রেনের অবস্থা।
এটা একটা জেনারেল কামরা হয়ে আছে। আমরা সিটে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে বসতেও পারছিলাম না। লোকজন এসে যথারীতি দাঁড়িয়ে পড়ছিল এবং তাদের সরতে বললে তারা কোনোভাবে সরছিলও না। ট্রেন এসে পৌঁছলো ভুবনেশ্বর স্টেশনে এবং এখন সময় সন্ধ্যে 6:38। আমাদের ট্রেন যদি সঠিক সময় মতো আসতো তাহলে কিন্তু আমরা 4টেই ভুবনেশ্বরে ঢুকে যেতাম। এবং ট্রেনের ভেতরে এখন কামরাগুলো আপনাদের দেখালাম জেনারেল কামরা হয়ে গেছে, তাই বসে থাকতে ভীষণ অস্বস্তি করছে। টিকিট কেটেও যে মানুষ এত কষ্ট করে যেতে পারে সেটাই ট্রেনে না উঠলে বুঝতে পারতাম না। তাই একটু ট্রেনের বাইরেটাই নেমে স্বস্তির জন্য দাঁড়িয়ে পড়লাম। এখন বাজে সন্ধে 8টা, আর প্রায় 5-10 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থল পুরীতে পৌঁছে যাব। ফার্স্ট টাইম ধলি এক্সপ্রেসে 2AC টিকিট কেটে পুরীর জন্য রওনা দিয়েছি, কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট খারাপ। প্রথম দিকে জার্নিটা শুরুর দিকে বেশ ভালো ছিল, কিন্তু তারপরে এক তো ট্রেন 2.5 ঘন্টা লেট, আর তারপর রিজার্ভ করে যাচ্ছি রিজার্ভেশনের টিকিট কেটে, কিন্তু সেটা একেবারের জন্য ফিল করিনি। পুরো কামরাটাই জেনারেল হয়ে গেছিল এবং যথেষ্ট অস্বস্তি বোধ করছিলাম। তাই ঠিক করেই ফেলেছি ধৌলি এক্সপ্রেস এবার ট্রাভেল করতে হলে হয় এসি চেয়ার কারে কিংবা অন্য কোনো ট্রেন। পৌঁছে গেছি পুরী, আর এটাই ছিল আমাদের শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসের সফর। এরকম আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য ভালো থেকো।